রাইকে দেখে চমকে গেল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। আজকের পর্বে তোমরা দেখতে পাবে রাই চলে যাওয়াতে অনির্বাণ খুবই ভেঙে পড়েছে আর নিজেকে দোষারোপ করতে থাকে আর বলতে থাকে, আমি এর জন্য দায়ী, আমার জন্যই রাই আজকে নেই, আজকে চলে গেছে আমাকে ছেড়ে। আমি এ জীবন কিছুতেই রাখবো না। এই বলে হাতে একটা ব্লেড নিয়ে নিজের হাতে শিরা কাটতে চায় অনির্বাণ। ঠিক তখনই অনির্বাণের মা এসে দরজায় নক করতে থাকে আর বলতে থাকে, অনি দরজাটা খোল, দরজাটা খোল। ওইদিকে তখনই অনির্বাণের হাত থেকে ব্লেডটা পড়ে যায় আর তারা দরজা খুলে চলে আসে। তখন অনির্বাণের মা বলতে থাকে, কি করছিলি তুই এসব? তারপরে অনির্বাণ কান্নায় ভেঙে পড়ে। পরের দিন সকালেই দেখা যাবে অফিসার অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে অনিদের বাড়িতে আসে। তখন সবার সামনে অনির্বাণকে বলতে থাকে, আপনার স্ত্রীকে সরাসরি আত্মহত্যার জন্য প্ররোচনা দেওয়াতে আপনাকে আমরা অ্যারেস্ট করছি। এই হলো তার অ্যারেস্ট ওয়ারেন্ট। যা শুনে অনির্বাণ পুরো চমকে যায়। তখনই অফিসার অনির্বাণকে অ্যারেস্ট করবে, ঠিক তখনই কেউ একজন বলে ওঠে, দাঁড়ান অফিসার, 1 মিনিট। যা শুনে অনির্বাণ সহ বাড়ির সবাই চমকে গিয়ে তার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, রাই কি তাহলে বেঁচে আছে? অবশ্যই কমেন্ট করে জানাও।